মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ হলো। সবাই যেন একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু আমি জানি তোমাদের মনে মনে একটা নতুন টেনশন কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? আর সেই টেনশনটা হলো অনলাইনে ঘুরে বেড়ানো নানা রকম ভুল খবর আর গুজবের সাথে লড়াই করার টেনশন। ইউটিউব খুললেই কি আজকাল এই ধরনের ভিডিও চোখে পড়ছে? যেমন ব্রেকিং নিউজ, কালকেই রেজাল্ট বেরোচ্ছে, অথবা এবারে খাতা এত কঠিন করে দেখা হচ্ছে যে সবাই ফেল করবে। এই সব দেখে নিশ্চয়ই বুকের ভেতরটা ধুকপুক করছে আর খুব চিন্তা হচ্ছে, তাই তো? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে একদম চিন্তা করো না, তোমরা একেবারে ঠিক জায়গায় এসেছো। আজ আমরা এই সব কিছুর আসল সত্যিটা জানব। তো আজকের এই আলোচনাটায় আমরা মূলত তিনটে খুব জরুরি জিনিস নিয়ে কথা বলবো। প্রথমত, আমরা এই ফেক নিউজ বা মিথ্যে খবরগুলোর পর্দা ফাঁস করব, দেখব এগুলোর আসল রূপটা কি। দ্বিতীয়ত, আমরা জানব যে রেজাল্ট বেরোনোর আসল পদ্ধতিটা ঠিক কি, মানে কিভাবে পুরো ব্যাপারটা হয়। আর সবশেষে আমরা আলোচনা করব যে পরীক্ষা তো শেষ, এখন তোমাদের কোন দরকারি কাজগুলোতে মন দেওয়া উচিত। আচ্ছা, তাহলে চলো আর একদম দেরি না করে আসল কথায় আসা যাক। সবার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো রেজাল্ট বেরোনোর অফিসিয়াল, মানে সরকারিভাবে ঘোষিত সময়সূচি বা টাইমলাইনটা আসলে কি। দেখো, স্ক্রিনের এই ছবিটা খুব মন দিয়ে দেখো, এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। ব্যাপারটা এমন নয় যে তোমাদের পরীক্ষা শেষ হলো আর তার পরের দিনই রেজাল্ট তৈরি হয়ে গেল। এর পেছনে একটা বেশ লম্বা আর গোছানো পদ্ধতি আছে। প্রথম ধাপে তোমাদের পরীক্ষা শেষ হয়, তারপর দ্বিতীয় ধাপে সেই লক্ষ লক্ষ খাতা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে মূল্যায়নের জন্য পাঠানো হয়। তৃতীয় ধাপে খাতা দেখার পর নম্বরগুলো বোর্ডের একটা বিশেষ অনলাইন পোর্টালে, মানে একটা ওয়েবসাইটে আপলোড করা হয়। এরপর চতুর্থ ধাপে হয় স্ক্রুটিনি, মানে নম্বরগুলো ঠিকঠাক যোগ করা হয়েছে কিনা, সব তথ্য ঠিক আছে কিনা সেগুলো খুব ভালো করে মিলিয়ে দেখা হয়। আর তারপর সবশেষে পঞ্চম ধাপে গিয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। বুঝতেই পারছো, এটা একটা বিশাল বড় আর খুব সতর্কভাবে করার মতো কাজ। এই যে সংখ্যাটা দেখছো স্ক্রিনে, ৬০ থেকে ৯০ দিন, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে। এটা বোর্ডের তরফ থেকে দেওয়া অফিসিয়াল সময়সীমা। ভাবছো এতদিন কেন লাগে? আরে বাবা, কয়েক লক্ষ ছাত্রছাত্রীর খাতা দেখা, সেই নম্বর অনলাইনে আপলোড করা, তারপর আবার সেগুলো ভালো করে মিলিয়ে দেখা, এই পুরো কাজটা করতে তো সময় লাগবেই, তাই না? তাই পরীক্ষা শেষ হওয়ার পর সাধারণত ২ থেকে ৩ মাস সময় লেগেই যায়। তাহলে এই স্লাইডটা থেকে আমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে গেলাম, তাই তো? মে মাসের একেবারে শেষ দিক বা জুন মাসের শুরুর আগে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই আমার পরামর্শ হলো, রোজ রোজ ইউটিউবে গিয়ে কবে রেজাল্ট লিখে সার্চ করে নিজের টেনশন বাড়িয়ে আর মূল্যবান সময় নষ্ট করে কোনো লাভ নেই। বরং এই সময়টাকে অন্য ভালো কাজে লাগাও। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আসল খবরটা, অথেন্টিক খবরটা পাবো কোথা থেকে? এর উত্তর কিন্তু একটাই, বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইট। ঠিকানাটা খুব ভালো করে দেখে নাও, দরকার হলে খাতায় লিখে নাও, wbresults.nic.in। আমি আবার বলছি, wbresults.nic.in। রেজাল্টের ব্যাপারে যে কোনো সঠিক খবর সবার আগে এখানেই আসবে, আর অন্য কোনো কিছুর উপর ভরসা করার একদম দরকার নেই। চলো এখন এমন কিছু সহজ টিপস দেখে নিই, যাতে তোমরা নিজেরাই এই সব ভুল তথ্য আর ফেক নিউজগুলোকে চট করে ধরে ফেলতে পারো। এই টেবিলটা দেখলেই না পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো এক এক করে দেখি। ফেক নিউজের শিরোনাম বা হেডিংগুলো হয় খুব চমকপ্রদ আর চটকদার, যেগুলোকে আমরা বলি ক্লিক বেট। কিন্তু অফিসিয়াল নিউজের ঘোষণা হয় খুব ফর্মাল আর সরাসরি। ফেক নিউজে প্রায় পুরনো বা ছবি এডিট করা নোটিশ দেখানো হয়, কিন্তু আসল নোটিশে সবসময় পরিষ্কার করে তারিখ দেওয়া থাকবে। ফেক নিউজের নোটিশে কোনো অফিসিয়াল সই বা স্ট্যাম্প থাকে না, কিন্তু আসল খবরে বোর্ডের স্পষ্ট সই অবশ্যই থাকবে। আর সবশেষে সবচেয়ে জরুরি কথাটা হলো উদ্দেশ্য। ফেক নিউজের আসল উদ্দেশ্য হলো ভিউজ কামানো আর তোমাদের মধ্যে আতঙ্ক তৈরি করা, সঠিক তথ্য দেওয়া একদমই নয়। তাহলে একজন স্টুডেন্ট হিসেবে তোমাদেরও কিন্তু একটা বড় দায়িত্ব আছে। এই স্লাইডে দেখানোর সহজ পদক্ষেপগুলো ফলো করতে পারো। যেমন, কোনো খবর পেলে আগে তার উৎসটা যাচাই করে নাও, নোটিশে বোর্ডের সই আর তারিখ আছে কিনা খুঁজে দেখো। যেসব চ্যানেল বা ভিডিও ভুল খবর ছড়াচ্ছে সেগুলোকে রিপোর্ট করো, আর শুধুমাত্র বিশ্বাসযোগ্য শিক্ষামূলক চ্যানেল বা ওয়েবসাইট ফলো করো। এই কাজগুলো করলে তোমরা নিজেরাই কিন্তু এই ভুল খবর ছড়ানো অনেকটা আটকাতে পারবে। আচ্ছা, রেজাল্টের টেনশন তো অনেক হলো, চলো এবার ওই চিন্তাটা একটু মাথা থেকে সরাই। তার বদলে আরেকটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলি।
এবারের পরীক্ষার প্রশ্নপত্রগুলো ঠিক কেমন ছিল, বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষকেরা কি বলছেন, চলো সেই অ্যানালিসিস বা বিশ্লেষণটা একটু দেখে নেওয়া যাক। তো বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলে আর প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এবারের মাধ্যমিকের প্রশ্ন বেশ স্ট্যান্ডার্ড মানের হয়েছে, মানে খুব সহজও নয় আবার খুব কঠিনও নয়। যারা সারা বছর ধরে নিয়মিত পড়াশোনা করেছ তাদের জন্য ভালো নম্বর তোলাটা কিন্তু বেশ সহজ হবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হ্যাঁ, এটা ঠিক যে কিছু বিষয়ের প্রশ্ন একটু ঘুরিয়ে বা ট্রিকি ছিল, কিন্তু মূল কথাটা হলো যারা টেক্সট বইটা লাইন বাই লাইন খুঁটিয়ে পড়েছে তাদের উত্তর দিতে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। তাই অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, পরীক্ষা তো হয়ে গেছে, এবার তো সামনের দিকে তাকাতে হবে, তাই না? মানে নেক্সট কি করবে সেটা প্ল্যান করতে হবে। নিজের পরীক্ষা কেমন হয়েছে তার উপর ভিত্তি করে পরবর্তী ক্লাস বা কলেজে ভর্তির পরিকল্পনা করাটা এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা কেমন দিয়েছ তার উপর ভিত্তি করে তোমরা প্রত্যেকেই তো একটা আনুমানিক নম্বর মনে মনে ভাবছ। এই স্লাইডের বার চারটা তোমাদের একটা মোটামুটি আইডিয়া দেবে যে সাধারণত ভালো স্কুলে ক্লাস 11-এ ভর্তি হতে বা নামকরা কলেজে কোনো বিষয়ে অনার্স নিতে গেলে অ্যাভারেজে কত শতাংশ নম্বর লাগতে পারে। এটাকে বলা হয় কট অফ পার্সেন্টেজ। তবে মনে রেখো, এটা কিন্তু একটা সাধারণ ধারণা মাত্র, যা তোমাদের একটা লক্ষ্য ঠিক করতে সাহায্য করবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, আগের স্লাইডে যে নম্বরগুলো দেখালাম সেটা একটা গড় হিসেব। প্রত্যেকটা স্কুল আর প্রত্যেকটা কলেজের কিন্তু নিজস্ব নিয়মকানুন আর নিজস্ব কাট অফ নম্বর থাকে, যা প্রতি বছর বদলায়। তাই তোমরা যে স্কুল বা কলেজে ভর্তি হতে চাও তাদের ভর্তির নিয়ম আর গত কয়েক বছরের কাট অফ কেমন ছিল সেই ব্যাপারে এখন থেকে একটু খোঁজখবর নিতে শুরু করে দাও। এই কথাটা কিন্তু এখন তোমাদের জন্য একদম পারফেক্ট। ভেবে দেখো, পরীক্ষা হয়ে গেছে, উত্তরপত্র জমা দেওয়া হয়ে গেছে, রেজাল্ট কি হবে সেটা এখন আর তোমাদের হাতে নেই। তাই যা হয়ে গেছে তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে এই উক্তিটার মতো করে ভাবো, নিজের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করার দিকে মনোযোগ দাও। তাহলে এই লম্বা ছুটির সময়টা কি করবে? চলো তোমাদের জন্য একটা ছোট্ট মিশন লিস্ট বানিয়ে দিই। যেমন এই অবসরে নতুন কিছু শিখতে পারো, সেটা হতে পারে কোনো ভাষা বা কম্পিউটার স্কিল। ফেক নিউজ আর টেনশন থেকে নিজেকে একদম দূরে রাখো, মনকে শান্ত রাখো, নিজের পছন্দের কাজ করো, আর ভবিষ্যতে কোন স্ট্রিম বা কোন বিষয় নিয়ে পড়বে তা নিয়ে রিসার্চ করা শুরু করে দাও। দেখবে এই কাজগুলো করলে সময়টাও দারুণ কাটবে আর টেনশনও অনেক কমে যাবে। যাই হোক, তোমাদের পরীক্ষা কেমন হলো আর ভবিষ্যতে কে কোন স্ট্রিম বা বিষয় নিয়ে পড়ার কথা ভাবছ সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিও। আর আজকের এই আলোচনাটা যদি তোমাদের একটুও কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিজের বন্ধুদের সাথে এটা শেয়ার করে তাদেরও অহেতুক টেনশন কমাতে সাহায্য করো। সবাই ভালো থেকো।